পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর বৈঠক। বৈঠকে ছিলেন পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লিতে সৌদির উপ অর্থমন্ত্রী, তারপরই ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। শাহবাজ সৌদির বৈঠক আমরা একটু জানার চেষ্টা করি। এই বৈঠকের আপডেট আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, তাতে কোথাও কি গিয়ে তিনি মধ্যস্থতা করার চেষ্টা করা হচ্ছে। গতকালই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার সামনে ভারতকে কেন এই অবস্থা গ্রহণ করতে হলো তার একটা ব্যাখ্যা তিনি সেখানে দিয়েছিলেন, এবং বন্ধু বা সহযোগী দেশ হিসেবে তাদেরকে মনে করে ভারত কেন এই ধরনের আচরণ পাকিস্তানের বিরুদ্ধে করছে তার সেই সম্পর্কে কথাও তিনি সেখানে উল্লেখ করেছিলেন। কিন্তু 24 ঘন্টার মধ্যেই তার পাকিস্তানে গিয়ে সেখানে গিয়ে কথা বলা এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করা, কথা বলা, সেটাকে নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং ভারতকে আক্রমণ করেছে পাকিস্তান প্রথমেই, সেই কারণে তার উপযুক্ত জবাব দিচ্ছে। বেশ, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর বৈঠক। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই বৈঠকে ছিলেন পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লিতে ছিলেন সৌদির উপ অর্থমন্ত্রী, আর তারপরই ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির মন্ত্রী। এই বৈঠকে কি নিয়ে আলোচনা, কি তাদের পরবর্তী প্ল্যানিং, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক। যখন ভারত পাক উত্তেজনা তুঙ্গে, অশান্তি, টেনশন চলছে, তখন সৌদির মন্ত্রীর সঙ্গে পাক প্রধানমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত সিগনিফিকেন্ট। পাকিস্তানের ঘরে ঢুকে ভারতের মার, দিল্লির প্রত্যাঘাত নিয়ে বারবার ইসলামাবাদের বয়ান বদল। 8ই মে প্রথমে ভারতের সব ড্রোন ধ্বংস করার দাবি সেনাকর্তা। By sending Harop drones at multiple locations, Pakistan Armed Forces, being in a high state of alert and vigilance, have so far neutralized 12 Harop drones at various locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor and near Karachi. 9 মে সংসদে পাক প্রতিরক্ষা মন্ত্রীর অন্য দাবি, ভারতের ড্রোনকে দেখেও ধ্বংস করা হয়নি বলে মন্তব্য পাক সেনা ঘাটে। অবস্থান লুকোতে এই পদক্ষেপ, দাবি মন্ত্রী। कल का जो ड्रोन हमला हुआ, वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তার কি রিয়াকশন শুনবো। বোঝাই যাচ্ছে নেতৃত্বের অভাব, সঠিক নেতৃত্ব নেই, না হলে এই ধরনের কাজ তারা করতো না। ওরা ভারতকে দুর্বল ভাবছে যে এতজন নিরীহ টুরিস্টকে মেরে ফেললো, তারপরে ওরা যদি ভাবে ভারত বদলা নেবে না, এটা তো খুব ভুল ধারণা। ভারত বদলা নিয়েছে এবং ওরা চাইনিজ সিস্টেমের উপর ভরসা করে PL-15 যেটা মিসাইল ছেড়েছে এবং চাইনিজ যে ড্রোন ব্যবস্থা, এয়ার ডিফেন্স আছে, সেটাকে ব্যবহার করেছে, কোনোটাই কাজ দেয়নি। এই ধরনের বিপদে তারা পড়েছে, তারপরে এটাই সব। মানুষ বিপদে পড়লে তো বুদ্ধি নাশ হয়, তখন সে নিজেকে ঠিক রাখতে পারে না, কি বলবো না বলবো, সেটাই পাকিস্তানের ঘটছে। এখনো পর্যন্ত ইন্ডিয়া যথেষ্ট ভালো পজিশনে আছে এবং বেশ কয়েক গোল পাকিস্তানকে খাইয়ে দিয়েছে, এটা বলা যেতেই পারে। বাসভবনে সেনার সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক মোদী। বৈঠকে হাজির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেনার সঙ্গে ফের বৈঠক প্রধানমন্ত্রীর, যে বৈঠকে উপস্থিত ছিলেন এনএসএ অজিত দোভাল।
তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজির প্রতিরক্ষা মন্ত্রীও। আত্মনির্ভর ভারতের অস্ত্রেই পাকিস্তানকে জব্দ করেছে ভারত। তারপরও ইসলামাবাদে শিক্ষা হয় না, তাই দিল্লির করা বার্তা, মাসুদ আজহার, হাফিজ সাইদকে ফেরত দিক পাকিস্তান, তাহলেই থামবে হামলা। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের। বর্তমানে পাক সেনার নিরাপত্তায় রয়েছে এই দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। মাসুদ আজহার, হাফিজ সাইদকে জামাই আদর করে রেখেছে পাক প্রশাসন। দেশে জঙ্গি কারখানা বন্ধ না হলে প্রতিবেশীকে যে রিয়াত করা হবে না, সেই হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। কি মাসুদ আজহার, হাফিজ সাইদ? প্রশ্ন থাকছে। ভারতবর্ষ কখনো কোনো দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তারা আতঙ্কবাদীদের শাস্তি চায়, যে জঘন্য অপরাধ তারা করেছে সেই অপরাধের শাস্তি ভারতবর্ষ চায়। এবং জৈশ-ই-মোহাম্মদ এবং এলইটি এবং মুজাহিদিন, এরা সবাই যেভাবে পাকিস্তান থেকে আতঙ্ক ভারতে ছড়িয়েছে, ভারত তার নিন্দা করে। এবং এই মুহূর্তে দুজনেরই, জৈশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা, এলইটির প্রতিষ্ঠাতা, এই দুজনকে ভারত যদি বলে থাকে যে ছেড়ে দাও, এটা তো কম আবেদনই করেছে। সন্ত্রাসবাদ রীতিমতো চ্যালেঞ্জ, যার সঙ্গে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। এই সময় ভারতের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদ মুছে ফেলতে আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মন্তব্য ভারতের বিদেশমন্ত্রী। India is confronting the challenge of terrorism, one that is a shared threat to the international community. I thank those who have expressed solidarity with us and understand the resolute response that is underway. It is an occasion for hope and optimism, as also for remembrance, underpinned by the conviction that international cooperation is even more important than ever before. পাকিস্তানের হামলা ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারত। ভারতের তৈরি অস্ত্রের শান, তাতে বেসামাল পাকিস্তান। আকাশ, সমর এবং কামিকাজের ত্রিফলা চাপে আকাশেই দুর্মুষ পাকিস্তান। ওস্তাদের মার শেষ রাতে অপ্রতিরোধ্য অপারেশন সিঁদুর। নিজেদের অস্ত্র দিয়েই দাদাগিরি ভারতের। ভারতে তৈরি অস্ত্রেই বাজিমাত পাকিস্তান কুপকার। ভারতে তৈরি আকাশ, সামার এবং কামিকাজের দাপটে আকাশেই দুর্মুষ পাকিস্তান। আস্তে আস্তে পাকিস্তানের গলায় নুজটা টাইট করতে শুরু করে দিয়েছি পুরোপুরিভাবে, এবং জাগলার ভেন্ট আমরা ধরে ফেলেছি। এবং সেই ধরাতে পাকিস্তান কিন্তু এখন ছটফট করছে। কিন্তু ইন্ডিয়া বলেছিল তুমি শুরু করবে, কিন্তু আমি তার শেষ করব, সেটা কিন্তু ইন্ডিয়া বলেছিল এবং সেটা অগ্রাহ্য করেছিল পাকিস্তান। এটা অগ্রাহ্য করার জন্যই কিন্তু আজকে পাকিস্তানের এই দুর্নীতি। মঙ্গলবার মাঝরাতে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এতে দিশেহারা পাকিস্তান কি করবে ভেবে পাচ্ছে না। এখন তারা নিশানা করছে ভারতের সাধারণ নাগরিকদের। শ্রীনগর, জম্মু এবং পাঠানকোটের মতো এলাকায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু লাভ হয়নি। আকাশেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে ভারত। এই সাফল্যের পিছনে ভারতের 3 বাহুবলী অস্ত্র। আকাশ ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল। এটি তৈরি করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। 25 থেকে 45 কিলোমিটার রেঞ্জে থাকা যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং এয়ার টু সারফেস মিসাইলকে ধ্বংস করতে পারে আকাশ। এই আকাশই কাঁপালো যুদ্ধের আকাশ। পাঞ্জাব এবং জম্মুতে পাকিস্তানি জেফ-17 যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ভারতের আকাশ। যুদ্ধবিমান ভেঙেছে ভারত, কোমর ভেঙেছে পাকিস্তানের। সামার মিসাইল ডিফেন্স সিস্টেম, সারফেস টু এয়ার। সামার মানে যুদ্ধ। পাকিস্তানকে সমরে দুর্মুষ করেছে এই সামার।
12 থেকে 20 কিলোমিটার রেঞ্জে যুদ্ধ বিমান হেলিকপ্টার ধ্বংস করে দিতে পারে সামার। কামিকাজে ড্রোন, স্কাই স্ট্রাইকার, ভারতীয় প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন নির্ভর ড্রোন। একে আত্মঘাতী ড্রোনও বলে। শত্রুপক্ষের ড্রোন, রাডার সিস্টেম এবং লঞ্চ প্যাড লক্ষ্য করে গুলি চালাতে পারে। 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ঘরে তৈরি অস্ত্র দিয়ে আকাশেই পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত। বিদেশি অস্ত্র ব্যবহার করেও বেসামাল পাকিস্তান। বুধবার রাতে চীন থেকে কেনা পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের যুদ্ধ বিমান এবং ড্রোন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরে পাক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই মিসাইল চীনে তৈরি। জম্মু সাতওয়ারি ও সাম্বায় আকাশেই পাক মিসাইল ধ্বংস। শুক্রবার পাঞ্জাবের হোসিয়ারপুরে চীনের থেকে কেনা পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। পাঞ্জাবের ভাতিন্দা এবং জম্মুর রাজৌরিতেও পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এর থেকেই স্পষ্ট অন্য দেশ থেকে অস্ত্র কিনেও বেসামাল পাকিস্তান। নিউজ 18 বাংলা। পশ্চিমে পাক সীমান্তে উত্তেজনা, সতর্ক ও পূর্ব প্রান্তের বাসিন্দারা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ির বেরুবাড়িতে মিটতে চলেছে দীর্ঘদিনের সমস্যা। পাক মদতে কাশ্মীরে জঙ্গিহানা, 26 জনের মৃত্যু। পেহেলগাঁওয়ের জঙ্গিহানার পরে সতর্ক জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দারা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কৃষকরা করলেন জমিদান। একদম প্রায় পাশে বর্ডার সীমান্ত। এখানে তো কাঁটাতার নেই। না, কাঁটাতার নেই। বাংলাদেশ থেকে এখানে লোক পাচার হচ্ছে। এটার জন্য আমরা চাই যে এখানে একটা বর্ডারের বেড়া কাটা হোক, তাহলে আমরা শান্তিপূর্ণ থাকতে চাই বউ বাচ্চা নিয়ে। আমি শুধু এটাই চাই আমার কাছে। আপনি জমি দিচ্ছেন? আমার অল্প জমি যাচ্ছে, আমি দিচ্ছি, আমার কোনো অভিযোগ নেই। মানে আপনি চাচ্ছেন যে নিরাপদে থাকেন? নিরাপদে থাকার জন্য। জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্ত প্রায় 90 কিলোমিটার, এর মধ্যে 41 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। জলপাইগুড়ির বেরুবাড়িতে এরকম খোলা সীমান্ত রয়েছে 19 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় মাঝে মধ্যেই এবারে ঢুকে পড়ে বাংলাদেশি দুষ্কৃতীরা। রাতে গ্রামে ঢুকে লুটপাট চালায়। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবি গ্রামবাসীদের, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটাতার বসাতে জমিদান করলেন গ্রামবাসীরা। আমরা তো এই যে বাংলাদেশ, আমরা ইন্ডিয়া, হ্যাঁ, মানে পাশাপাশি, হ্যাঁ, 1/2 কিলোমিটার হবে না। তাই আমরা চাচ্ছি, সরকারকে বলছি যে তাড়াতাড়ি বেড়াঘাটা হয়ে যাক। যেদিক দিয়ে রোড হবে ওই দিক দিয়ে আমরা পজিশন দিয়ে দিছি। হ্যাঁ, যার যতটুকু যাবে তার ততটুকু দিয়ে দিছি। আমাদের মনে করেন 2.5 বিঘা জমি যাচ্ছে আমার। হ্যাঁ, দিচ্ছি, যাতে নিরাপদে থাকতে পারি। যেখানে যেখানে কাঁটাতারের বেড়া হয়নি, আমরা কোনো নির্দ্বিধায় স্ব ইচ্ছায় আমরা সেই জমি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যৌথ যে বর্ডার রোডের যে কাজ আমরা দিতে চাই এবং দিচ্ছে। দ্রুত এই বর্ডার রোডের কাজ শেষ হোক। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়িতে 50 জন কৃষক বর্ডারে ফেন্সিং এর জন্য জমি দিয়েছেন। এতে 19 কিলোমিটার সীমান্তের মধ্যে 11 কিলোমিটারের কাঁটাতার দেওয়া যাবে। বাকি 8 কিলোমিটারের জটিলতা দ্রুত কাটবে বলে আশাবাদী প্রশাসন। বিগত 4 মাসে প্রায় র্যাপিড ফায়ারের মতন আমরা মিটিং গুলো করেছি সাধারণ মানুষের সঙ্গে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, মানুষকে বোঝাতে সক্ষম হই। যে ক্ষেত্রে জমির কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট প্রবলেম গুলো হয়েছিল, কোন এলাকা দিয়ে যাবে বেড়াটা, সেসবগুলো আমরা যখন ওভারকাম করে যখন মানুষকে বোঝাতে সমর্থ হয়েছি, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এসছে। জলপাইগুড়ির এই দক্ষিণ বেরুবাড়ি একসময় ছিটমহলের মধ্যে ছিল। 2015 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, তবে সীমান্ত ঘেরা হয়নি। এখন সমস্যা দেখা দিয়েছে কি, ওই যে 6খানা সিট, এই 6খানা সিটের মধ্যে অ্যাডভান্স ল্যান্ড। এই অ্যাডভান্স ল্যান্ডের জমির কাগজ সব বাংলাদেশের। এখানকার মানুষজন ব্রিটিশ আমল থেকেই বাড়িঘর করেছিল, সেই ব্রিটিশ আমলের কাগজ আছে,
কিন্তু নতুন বাংলাদেশের যে কাগজ সেটা তো আমরা পাইনি। এখন এই এলাকার মানুষ চাচ্ছে যে আমাদের বেরুবাড়িতে অবিলম্বে তার কাটার বেড়া বর্ডার রোড হয়ে যাক। কাঁটাতারের বেড়া হোক, দীর্ঘদিনে জিয়ে থাকা সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন এলাকার 50 জন কৃষক। তারা জমি দিচ্ছেন যাতে দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ এবং নিশ্চিন্তে নিরাপদে রাত কাটাতে পারেন তারা। জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি এলাকা থেকে সঞ্জয় মণ্ডলের সঙ্গে পিনাকি শীল ও শান্তনুকর, নিউজ 18 বাংলা।